আসসালামু আলাইকুম এভরিওয়ান, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আলহামদুলিল্লাহ ভালো আছেন। আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। আজকে রান্না হবে ইলিশ মাছ দিয়া পটল দিয়ে রান্না করব। সাথে থাকেন, দেখবেন কীভাবে রান্না করি। ইলিশ মাছটা একটু ভালো করে একটু ভেজে নিই। ইলিশ মাছটা ভাজা হয়ে গেছে, এখন ওটাই নেব। এখন এই তেলের ভিতরে পটলটা দিয়ে দেবো, দিয়ে পটলটা একটু হালকা ভেজে নেব। একলা একলা তো ক্যামেরা ধরা লাগে, আবার নাড়া দিয়ে লাগে তরকারি, এর জন্য একটু কেমন যেন লাগছে। এরকম করে পটল ভেজে ইলিশ মাছ দিয়ে রান্না করে খেয়ে দেবেন, খুব মজা লাগে। বলো, এখানে মাছ ভেজে রাখছি, এখানে পেঁয়াজ কেটে রাখছি, মরিচ রাখছি। পটলটা হয়ে গেছে, এখন নামাই নেব। হালকা ভাজা দিয়েছি, একটু বেশি ভাজি নাই। একটু তেল দিয়ে নিলাম কড়াইতে, বেশি তেল দিই নাই, বেশি তেল দিলে ভালো লাগবে না, কেন মাছ ভাজা পটলও ভাজা। এখান থেকে একটু তেল দিয়ে দেবো, বেশি না। পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, তারপরে দিয়ে নেব আদা রসুন বাটা। আদা রসুন বাটা আসলে তো ফ্রিজে, এর জন্য পানি দিয়েছিলাম, ওর ভিতরে দিয়ে রাখছিলাম। তারপরে এটিকে দিয়ে দেব লবণ, পরিমাণ মতো লবণ। হলুদের গুঁড়া, তারপরে দেবো কাঁচামরিচ, তারপরে দিয়ে নেবো গুঁড়ো মরিচ। যে পরিমাণ মরিচ খাই যেভাবে এভাবে দিতে হবে। দিয়ে নিলাম শুকনো মরিচের গুঁড়া। সামান্য একটু পানি দেবো, পানি দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নেব। মশলা কষানোর জন্য ঢেকে দেবো। দেখি তাহলে মশলাটা কষানো হয়ে গেছে নাকি। হ্যাঁ, হয়ে গেছে। মশলা যখন কষানো হয়ে যাবে তখন বুঝবেন কীভাবে, দেখেন মশলার উপর দিয়ে তেল তেল ভাসে, তাহলে ভাববেন যে মশলা কষানো হয়ে গেছে। এখন ভেজে রাখা পটলটা দিয়ে দেবো। এক হাত দিয়ে তো কখনো কাজ করা যায় না, এক হাত দিয়া ক্যামেরা ধরি আর এক হাত দিয়া রান্না করতে। দেখেন পটলটা ভালো করে কষাই নেব।
এই জন্য ঢেকে দিলাম। পটলটা কষানো হয়ে গেছে, তারপরে দিয়ে দেবো পানি, একবারে জলের পানি। কে কীভাবে রান্না করে জানি না, আমরা এইভাবে রান্না করে খাই পটল ইলিশ মাছ। তারপরে তরকারিটা যখন বলক উঠবে তখনই মাছটা দিয়ে দেবো। ঠিক আছে, ভালো থাকবেন সবাই। যার যার খেতে ইচ্ছে করে শেষে কমেন্টে জানিয়ে দেবেন। বাই, ভালো থাকবেন।